নমস্কার, আমি সুধীন। আমি একজনের বাড়িতে এসেছি, আমার সম্পর্কে ভাইপো হয়। তো আমি এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তো ভাইপোর সামনে দাঁড়িয়েছিলাম। ভাইপো বলল, কাকু চলো একটা গাছ দেখাচ্ছি। ভাইপো গাছ প্রিয় মানুষ, গাছ পাগল মানুষ। তো একটা আম গাছ আপনাকে দেখাবো। এই আম গাছে আমরা জানি একটা আম গাছে এক প্রজাতি আম হয়, কিন্তু আমার ভাইপো যেটা করেছে, একটা আম গাছে এখনো পর্যন্ত আমি যেটা দেখতে পাচ্ছি বোধহয় 20-25, কতটা হবে, 41টা প্রজাতির আম একটা গাছে ফলেছে। সেটা কি করে সম্ভব? সেটা হচ্ছে এক একটা ডাল থেকে ও কি করেছে, কলম করেছে। বিভিন্ন যে 41টা গাছের ডাল ও নিয়ে এসে এগুলো কলম করে সেই আম লাগিয়েছে বা করেছে, সেইখান থেকে আম হয়েছে। চলুন একটু একটু করে দেখাই আপনাদেরকে। এইটা একটা দেখুন প্রজাতি, এইটা একটা প্রজাতি, এইটা একটা প্রজাতি একটা গাছেরই, এইটা একটা প্রজাতি, এবং এইখানে পরিষ্কার দেখা যাচ্ছে। এবং ওপরে দেখুন ছোট 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 আম, এবং একটা একটা বড় আম দেখাই, যেটা ও দেখাবে। নামগুলো একটু বলে দিই, একটু নামগুলো বলে দেবেন, কি কি নাম? এটা এখনো পর্যন্ত সব থেকে বড় হয়েছে যেটা, এটার নাম হচ্ছে UN6। এটা এখন আপাতত 500 গ্রামের ওপর হয়ে গেছে, এটা 1 কেজি কাছাকাছি হয়ে যায়। এগুলো আছে অরুণিমা, এগুলো অরুণিমা। এটা আছে উষা সুরিয়া, এটা কিং অফ চাকাপাত। এখানে আছে কিউজাই, আলফানসো, ওটা কিউজাই, এটা অম্বিকা, ওইটা আছে কানন ভোগ, ওইখানে নাম ডক মাই হ্যাস 4 আছে। এটা একটা ভালো বিখ্যাত ভ্যারাইটি, সান অফ গোল্ড। এটা অরুণিকা। আরও অনেক আছে, এগুলো দেখানো যাবে না, বাইরের দিকে রয়েছে। মোটামুটি 41টা যাতে মুকুল এসেছিল, এখনো পর্যন্ত 30টার কাছাকাছি যাতে আম আছে। বিখ্যাত ভ্যারাইটি মিয়াজাকি ওটা। তো আমার ভাইপো এই হচ্ছে টোটন, এর নাম হচ্ছে মধুসূদন মজুমদার। এই অসাধারণ গাছ পাগল মানুষ। তার নমুনা আমি অনেক আগে একবার দেখেছি, তো আজকেও একটু দেখলাম। সব একটা আম গাছে এত আম। আমি গাছ ভালোবাসি, কিন্তু আমার থেকে ও বেশি গাছ ভালোবাসে। কিন্তু একটা আম গাছে এক প্রজাতির আম, এটাই আমরা জানি বা বুঝি। ও সেখানে 41টা আম প্রজাতি আম ও ফলিয়েছে। তার মধ্যে বোধহয় 30টা মতো আম এখনও গাছে আছে। একটু অবাক কাণ্ড, কিন্তু ভালো। ও বাড়ির ছাদে এটা একটা গাছ দেখো, ব্ল্যাক সুরিনাম চেরি। এটা গাছটার ফল খেতেই পারি না, তুমি ছেড়ো একটা, পাকে না, ওটা ব্ল্যাক হয় ওটা। আচ্ছা, এটা কি ব্ল্যাক সুরি? ব্ল্যাক সুরিনাম চেরি। ব্ল্যাক সুরিনাম চেরি, আচ্ছা। এটা রেড পর্যন্ত, হলুদ প্রথমে সবুজ থাকে, তারপরে হ্যাঁ, হলুদ সবুজ। হয়। এখানে সবুজ আমি দেখতে পাচ্ছি। সবুজের পরে হলুদ হয়, সবুজের পরে হলুদ লাল হয়। থেকে কালো কোনোদিন দেখতে পাইনি, কারণ পাখিতে খেয়ে নিয়ে চলে যায়, আচ্ছা, একটাও রাখে না। এই যে এখানে সবুজ দেখতে পাচ্ছি, তার সঙ্গে সঙ্গে এইখানে অরেঞ্জ কালারে এখানে দেখা যাচ্ছে। একটু ডিপ লাল হবে, তারপরে ব্ল্যাক হয়ে যাবে, কিন্তু ব্ল্যাক কোনোদিন আমি আজ পর্যন্ত দেখতে পাইনি। এইখানেও কিছু আম গাছ আছে ছাদে, এই আম ফলেছে, ছোট ছোট আম গাছ। এটা কাঁচা মিঠা, দেশি আচ্ছা, কাঁচা মিঠা আমাদের। দেশি কাঁচা মিঠা আম গাছ, এই আম হয়েছে। আমগুলোই দেখাই বিশেষ করে। এই একটা বিখ্যাত ভ্যারাইটি, এটা হচ্ছে পুষার পুষার, শ্রেষ্ঠা। পুষার শেষটা, আচ্ছা। একদম সবাই মিয়াজাকি বলে পাগল, কিন্তু এর মতো আম এখনো
আমাদের ইন্ডিয়া ভ্যারাইটি এর মতো আম নাই একটা। আচ্ছা, কালার যখন কালার হয় না, যখন পাকে এত সুন্দর কালার হয়, তখন নিয়ে যা কেউ দেখতে ইচ্ছে করবে এটা। এটা হচ্ছে পালমার। পালমার বলে দিয়েছিল, এটা পালমার না, এটা টমি অ্যাটকিন্স। এটা আমাদের দেশি ভ্যারাইটি। আমাকে এটা সারেঙ্গা বলে দিয়েছিল, এখনো ট্যাগ লাগানো আছে। হুম, সারেঙ্গা নয় এটা। এটা তোমার হচ্ছে, আমার মনে হচ্ছে এটা আমাদের হিমসাগর। আচ্ছা, এটা পুষা পিতাম্বর, পুষারই একটা ভ্যারাইটি পিতাম্বর। উষা পিতাম্বর। এটা হচ্ছে আমাদের কেনসিংটন প্রাইড। কেনসিংটন প্রাইড। এটা হানি ডিউ। আমার খাওয়া এখনো পর্যন্ত যত আম আছে হ্যাঁ, সব বেস্ট। থেকে বেশি মিষ্টি। আচ্ছা, কি নাম এটা? হানি ডিউ। হানি ডিউ। এটা আমাদের কাটিমন। কাটিমন। এইটা অরুণিকা। অরুণিকা। এটা হচ্ছে বাংলাদেশের বিখ্যাত ভ্যারাইটি, তোমার হচ্ছে ও, আর একটা হচ্ছে গৌরমতি। হ্যাঁ, গৌরমতি। গৌরমতি। আচ্ছা, গৌরমতি। এই আমটা দুটো আম হয়েছে। তিনটে আম হয়েছে, অনেকগুলো তিনটে। ছিল, ঝড়ে পড়ে গেছিল সব গাছগুলো, তখন হ্যাঁ। সব নষ্ট হয়ে গেছে। গৌরমতি এখনো পর্যন্ত মুকুল যায়নি, ফলবে আরও। আর এইটা হচ্ছে পার্সিমন। পার্সিমন। পার্সিমন ম্যাঙ্গো। এইটা একটা আম, ভ্যারিকেটেড ম্যাঙ্গো। এটা ভ্যারিকেটেড। আমটা সবসময় পাতার মতো ভ্যারিকেটেড থাকে, এরকম আচ্ছা, পাতাগুলো আচ্ছা। এরকম থাকে। আচ্ছা, পাতার মতো রং করবে। এটা হচ্ছে নূরজাহান। নূরজাহান পড়ে গেল একটা আম। উত্তরপ্রদেশের একটা আম নূরজাহান। আচ্ছা, উত্তরপ্রদেশে। ছিল এটা। উত্তরপ্রদেশে আম নূরজাহান। মানে, আর এটা UN6। ইভেন 6। এ বড় বড় হয়, বিশাল বড় বড় আম হয়। ওই ওই লম্বা লম্বা ওইটা কি? ওটা চিয়াংমাই। ও চ্যাংমাই। মানে এটা চাইনিজ নাম নাকি? চাইনিজ নাম না, এটা তাইওয়ানের গাছ। তাইওয়ানের গাছ। তাইওয়ান মানে তো সেই চায়না। আর এটা হচ্ছে কিউজাই। ইউজাই মানে চায়নাদের গাছ নাকি? ওই গাছটা এই গাছটা প্রায় সিমিলার। আচ্ছা, এটা একটু ওর নামটা হচ্ছে রেড আইভরি। রেড রেড আইভরি। আর আইভরি। রেড হবে, আচ্ছা, লালচে লালচে হবে। সবই লাল হয়, এটা ওই রকম লাল হবে। আর ওইটা হচ্ছে কাননভোগ, 4বার হয়, খুব সুন্দর খেতে। মানে আচ্ছা, দেশি ভ্যারাইটির মধ্যে বেস্ট একটা ভ্যারাইটি। আর এই যে আমাদের এই একটা এটা ব্যানানা। ব্যানানা, আচ্ছা, কলার মতো হবে। কলার মতো হয়, প্রচুর ফলে, খেতে টক হ্যাঁ। মিষ্টি, সুন্দর খেতে। বাহ। আর Banana। নাম রকমের একটা ভ্যারাইটি, এটা নাম রকমের সিথম। ওইখানে প্যাকেজিং করা আছে, ওটা বেশি ঘাটাঘাটি করতে চাইছি না, এক পিসি আম আচ্ছা, 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 পড়ে যাবে বলে অনেক সময় পড়ে যেতে পারে। ওই এক পিসি রয়েছে, অনেকগুলো ছিল, ঝড়ে গাছগুলো সব এই যে উল্টে গেছিল, পড়ে উপরে গেছে। এসছে, এটা হচ্ছে ধরে আসে। অস্টিন। অস্টিন। আর এইটা পোষা সুরিয়া। পোষা সুরিয়া। এটা নাম রকমাই হ্যাসপোর। এটা ওই যে এটার তলায় আম রয়েছে। আচ্ছা, এটা পোষা লালিমা। কুশা লালিমা। কুশা লালিমা, অসাধারণ অসাধারণ। এত ভ্যারাইটি আম আপনারা কোথাও দেখেছেন? নরমাল লাগছে, যখন পাকবে হ্যাঁ, তখন মনে হবে আবার একবার ভিডিও বানিয়ে দেখাবো। পাকলে তখন অসাধারণ। কালার ফ্যাক্টরটা আছে। আপনারা কেউ এত ভ্যারাইটি আম দেখেছেন? যদি সারেঙ্গা আমাদের দেশি ভ্যারাইটি, দেশি একটা বিখ্যাত ভ্যারাইটি হ্যাঁ, সারেঙ্গা। যেটা সারেঙ্গা। খুব সুন্দর খেতে, খুব সুন্দর কেউ flavor। যদি জেনে থাকেন বা দেখে থাকেন, আমাদের একটু কমেন্ট করে জানাবেন তো, যে এত ভ্যারাইটি আম আপনারা কেউ দেখেছেন কিনা। আরো গাছ আছে তলায়, কিন্তু ওগুলো তলায় সব গাছ আছে। নষ্ট করে নিয়েছিল ঝড়ে সব, ওই জন্য তলায় রেখে দিয়ে এসেছি। আর এটা জল দিতে অসুবিধা হয় বলে। এটা একটা তাইওয়ান রেড বলে একটা গাছ। তাইওয়ান রেড। আর এই নাম ডকমারে আরো একটা আমার কাছে নাম ডকমায় 3খানা ভ্যারাইটি আছে। এটা হচ্ছে নাম ডকমায় সব থেকে বড় ভ্যারাইটি। এটা নাম ডকমায় পার্পল। নাম ডকমায় নাম হচ্ছে ডকুমেন্ট পার্পল। নাম ডকমায় সিমোয়াং বলো। আচ্ছা, আপনাদের কারো বাড়িতে যদি এত ভ্যারাইটি থাকে আমাদের একটু জানাবেন তো। আমি শুধু আজকে জানালাম এত ভ্যারাইটি আমার ভাইপো করেছে। হ্যাঁ, এবং দেখার মতো, সত্যি সত্যি দেখার মতো। কারণ হচ্ছে এত ভ্যারাইটি এবং প্রত্যেকটা আম গাছে ফলন এসছে। সাধারণত আমাদের আম গাছগুলোতে ফলন আসে না, কিন্তু এটাতে প্রত্যেকটা আম গাছে ফলনে, কোনোটাতে একটা, কোনোটাতে দুটো, কিন্তু আবার গাছ ভর্তি। যেটা সবথেকে বেশি দেখালাম, যেটা 41টে ভ্যারাইটি একটা গাছে। আপনারা কেউ দেখেছেন কিনা আমার জানা নাই। এটা হচ্ছে বাগানপল্লী। 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 যাই হোক, আর ভিডিওটা আমি দীর্ঘ করব না, এই কারণের জন্য যে আপনারা কেউ যদি দেখে থাকেন একটু জানাবেন। আর এটা হচ্ছে শান্তিপুর, পূর্ব বর্ধমান জেলার গুসকরা শান্তিপুর। আমার ভাইপো মধুসূদন মজুমদার এই গাছেগুলো করেছে ছাদের ওপরে, এবং ওর প্রচেষ্টা আমি দেখেছি অসাধারণ। যাই হোক, আজকের মতো এখানে ভিডিও শেষ করলাম।